সাংবাদিকের দেওয়া বর্ণনা অনুযায়ী স্কেচ আর্টিস্ট সেই লোকটার ছবি আঁকলেন। লোকটার ছবি দেখে মা লোকটাকে চিনতে পারলেন। এই লোকটা বড় বৌমা নামে সব উল্টোপাল্টা কথা বলেছিল, আমাকে ছুরি দেখিয়েছিল। শহরের আনাচে কানাচে সব জায়গায় ওই লোকটা স্কেচের পোস্টার লাগানো হলো। মহুয়ার হাবভাবে মনে হলো ও যেন কোনো একটা জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। কালকে মাঝরাত্রিবেলা কখন তুমি আমার ঘরে এসেছিলে গো? মানে ঠিক কটার সময়? কটা হবে? এই 2:30 3টে। হ্যাঁ 2:30 3টে হবে। কেন বলো তো? না ঠিক আছে, যাও তুমি যাও। অরূপের অফিস থেকে খবর এলো। হোয়াট? খালপাড়ের বস্তিতে? ঠিক আছে আমি রেডি হচ্ছি, আমাকে 5 মিনিট এখান থেকে পিক আপ করো। যে লোকটা বৌমনি ছবি ছাপাতে দিয়েছিল খবরের কাগজে, তাকে খালপাড়ের বস্তিতে দেখা গেছে। তাই বুঝি? হ্যাঁ। আমার লোক নজর রেখেছিল ওর ওপর, আমরা ধরতে বেরোচ্ছি এক্ষুনি। ওই লোকটাকে ধরলেই তো আমরা দিদি ভাইয়ের খবর পাবো, তাই না ভাই? কিছু একটা ইনফরমেশন তো নিশ্চয়ই পাবো। আর আমার মনে হয় যে বৌমনির কিডন্যাপিং এ এই সন্দীপের ডান হাত, তাই কান টানলে মাথাতে এমনি আসবে। একে যদি ধরতে পারি তাহলে সন্দীপের ব্যাপারেও অনেক ইনফরমেশন পাবো। অরূপ, বড় বৌমার কোনো ক্ষতি হবে না তো? ওকে আমরা পাবো তো? ভরসা রাখুন মাসিমা, বৌমনির কিচ্ছু হবে না। লোকটাকে ধরতে পারলে মুখ খোলাতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি আসছি। অরূপ, আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ ভাই, দিদি ভাই কি অবস্থায় আছে আমাদের অন্তত দেখলে। না এটা একটা রিস্কি অপারেশন, ওর কাছে কি আর্মস আর অ্যামিনিশন আছে আমি জানি না। আর তাছাড়া বেশি লোক দেখলে তো বৌমনির ক্ষতি করে দিতে পারে। সো প্লিজ কেউ যাবে না। আমি কিন্তু যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। কেউ কোথাও যাবে না, সবাই এখানে থাকবে। ওই লোকটা জানে বৌমনি কোথায় আছে, আমি ওর মুখোমুখি হতে চাই। ওর কাছ থেকে যা ইনফরমেশন বার করার সেটা আমি করব, দ্যাট ইজ মাই ডিউটি। আমি আর তোমায় বিশ্বাস করি না অরূপ, আমি জানি না তুমি কি করবে, কিন্তু আজ আমি বৌমনিকে খুঁজে বের করবই। আর তুমি যদি আমাকে না নিয়ে যাও না, তাহলে আমি গাড়ি নিয়ে তোমাকে ফলো করবো, এটা আমি বলে দিলাম। অরূপ, আমি হয়তো রাগের মাথায় তোমায় অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু আমি ওভাবে কিছু বলতে চাইনি। অরূপ প্লিজ 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 আমাকে তোমার সঙ্গে নিয়ে চল। আমি বাড়িতে এই টেনশনটা নিতে পারছি না, বিশ্বাস করো প্লিজ অরূপ। চলো। তুমি কোথাও যাবে না, তুমি এখানে ওয়েট করে দেবো। মানে তুমি গাড়িতে ওয়েট করবে, আমাদের জন্য অপেক্ষা করবে, এখান থেকে নড়বে না। আসো। লোকটা কোনোভাবে টের পায়নি তো? না স্যার, শুধু নজর রাখা হয়েছে। কোন দিকে যেতে হবে? স্যার এদিকে চলেছে, আসুন স্যার। তোমরা দুজন এখানে অপেক্ষা করো। কনস্টেবল চলো। কিরে কাঁদছিস কেন? হ্যাঁ কেন? মা কবে আসবে বলো না? আসবে, ও পুলিশ মামা তো গেছে, ঠিক আসবে দেখিস। ঠাম্মা, তুমি এত শিওর হয় কি করে বলছো? আমি জানাবো, তোমার ভাইকে যতই পুলিশ বলি না কেন, ওর পেটে পেটে যথেষ্ট বুদ্ধি আছে। বুঝলি সমীর, আমার মনে হয় ও বড় নদমকে ঠিক নিয়ে আসবে, বুঝেছিস? নিয়ে আসলেই ভালো, নিয়ে আসলেই ভালো। কদিন ধরে যা ঝড় চলছে না, আমি আর নিতে পারছি না। হ্যাঁ গো, বলছি সব ঠিক হয়ে যাবে বলো, বড় বৌমা তো আজ আসবে। হ্যাঁ সেরকমই তো আশা করছি, কিন্তু টাবলোটা যেভাবে জোর করে গেল, কোথায় গিয়ে কি করে বসে কে জানে। দেখো বাবা, এই টেনশন আমি আর নিতে পারছি না, আমি একটা অরূপকে ফোন করি। এত ছটফট করিস না, শোন না, অরূপ তো এখন ডিউটিতে আছে, কোথায় আছে কিভাবে আছে আমরা তো জানি না। এখন হঠাৎ করে ফোন করলে ওকে যদি ডিস্টার্ব করা হয়। বাবা বলছি যে টাবলুকে ফোন করলে হয় না? টাবলু? হ্যাঁ এই শোনো না, আমার মনে হয় না ভাই অপারেশনে টাবলুকে নিয়ে যাবে বলে। তুমি ওকে একটা ফোন করো, ও হয়তো গাড়িতে বসে আছে।
ঠিক বলেছো। হাট করো। তুমি যাও, একটা কথা সবাই মাথায় রাখবে, আমার ওকে জ্যান্ত চাই, কেউ গুলি চালাবে না। পজিশন নাও, চলো। বসের কাছ থেকে এসছি। You are under arrest. Hands up! বল তুই কার হয়ে কাজ করিস, বল।
বল বল তুই কারো কাজ করিস, বল পরম মিত্র কোথায়, বল। আমি কিছু জানি না, কিছু জানি না। জানিস না না? তুই যদি সত্যিটা না বলিস আজকে তোকে মেরে ফেলবো। বল তুই কারো কাজ করিস, বল পরম মিত্র কোথায়। কিছু জানিস না? কিছু জানিস না? কিছু জানিস না? এবারে বলবি না? জানিস না? জানিস না? বলবি? বল বল তুই কারো কাজ করিস, বল পরম মিত্র কোথায়, বল। কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কিছু জানিস না না? বল এবার জানিস, হ্যাঁ এবার জানিস, বল। বল বল পরম মিত্র কোথায় সেটা বল এবার। বৌমনি কোথায়? বল আমার বৌমনি কোথায়? বৌমনি কোথায়? বল বৌমনি বৌমনি। ওঠ ওঠ, নাটক করিস না, ওঠ ওঠ। Dead. Dead, তুমি এটা কি করলে? এটা কি করলে? মেরে ফেললে লোকটাকে? কি করে জানতে পারবো বৌমনি কোথায়? মেরে ফেললে লোকটাকে? কি বলছো? কি ডেড মানে? এই 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 আরো 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 বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি 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 তুই ইচ্ছে করে আমি একবার শুধু একটা ঘুষি মেরেছি। পটাশিয়াম সাইনাইডের দেবন, তুমি একটা ঘুষি মেরেছো তো? ওর মুখে পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পিউল ছিল, এটা বাস্ট করে গেল। কি করে জানবো, কি করে জানবো বৌমনি কোথায় এবার? আমি 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 কি করে জানবো ওর মুখে পটাশিয়াম? সন্দীপ সরকার আরো একবার আমাকে বোকা বানালো। বোকা বানানো? দাদা, ও দাদা, দাদা, তাহলে এবার কি হবে? বৌমনি খবর কি করে পাওয়া যাবে অরু? তাহলে বৌমনি কি আমাদের কাছ থেকে চিরকালের মতো হারিয়ে গেল? দাদা, ও দাদা, দাদা, কি হবে অরু? কি হবে? কাকাই, তুমি চুপ করে আছো কেন? বলো না, মাকে তোমরা পাওনি?
ও মামাই বলো না, মা কবে আসবে বলো না প্লিজ। পরবি পরবি, তুমি তো বলেছিলে বাবাই আসার আগে মা ফিরে আসবে, তাহলে তাহলে মা কবে আসবে বলো না। চলে আসবে বাবা, তুই দেখিস ঠিক ফিরে আসবে। তাহলে ওরা সবাই কেন চুপ করে আছে বলো পরবি, বলো না আমাকে বলো। অরূপ, তাহলে কি বড় বৌমার? আমার জন্য, সব আমার জন্য। আমার জন্য লোকটা মরে গেল, আমার জন্য লোকটা। তোমাকে তো অরূপদা যেতে বারণ করেছিল, তাও তুমি কেন গেলে? আমি আমি কি করতাম, কি করতাম আমি? হ্যাঁ মা, মা বলো আমি কি করতাম, কি করতাম? ঠাম্মা, ঠাম্মা আমি কি করতাম? জানো আমার না আমার প্রচন্ড রাগ হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এই যে লোকটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, লোকটা জানে বৌমনি কোথায় আছে, বৌমনি কেমন আছে। আমার না খেয়াল নেই, আমি বুঝতেই পারিনি আমি কখন গাড়ির বাইরে চলে এসেছি। তারপর একটা সময় আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে। তোমার নিজের উপর কন্ট্রোল রাখা উচিত ছিল দেবল। তোমাকে আমি বারবার বারণ করেছিলাম, শুধু একটা ক্লু পেয়েছিলাম, এটা ইমোশনাল হওয়ার জায়গা নয়। এবার বৌমনিকে কি করে খুঁজে বার করবো, কি করে খুঁজে বার করবো বলো? তাহলে কি বড় বৌমাকে আমরা কোনোদিনই খুঁজে পাবো না? অরূপ, অরূপ তুমি আমার বড় বৌমাকে এনে দাও, এনে দাও আমার বড় বৌমা। ভাই ভাই প্লিজ এভাবে হাল ছেড়ে দিস না ভাই, আমাদের সবার কথা একবার ভেবে দেখ, তুলকিটার দিকে তাকিয়ে দেখ। দিদি আমি হাল ছাড়িনি, একটা ক্লু সবকিছু আমার হাতের মুঠোয় আনতো। সরি বাট আমি 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 কথা দিচ্ছি যে আমি বৌমনিকে খুঁজে বার করবই, আর খুব শিগগিরই। আমার জন্য সব আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, কিন্তু কিন্তু আমি কি করে জানবো, আমি কি করে জানবো লোকটার দাঁতে পটাশিয়াম সাইনাইডের ফিলিং আছে বলো? আমি কি করে জানবো? বাবা, বাবা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, আমি কি করে জানবো লোকটা। বিশ্বাস করছো না তো? হ্যাঁ, ও বিশ্বাস করছো না? তোমরা কেউ বিশ্বাস করছো না? না না, আমি বুঝতে পারছি তোমরা সবাই ভাবছো আমি দোষী। আজকে আমার জন্য বৌমনি বাড়ি ফিরে এলো না, ফাইন, তো আমি তোমাদের সবার কাছে প্রমিস করছি বৌমনিকে আমি খুঁজে বের করবই। খুব শিগগির তোমরা দেখে নে, আই প্রমিস, আই প্রমিস। ওকে তোমরা কেউ ভুল বুঝো না প্লিজ। অরূপ, টাবুর উপর রাগ করো না, দেখছো তো কটা দিন হলো ওর মাথা ঠিক নেই, ভয় করছে ওর নার্ভাস ব্রেকডাউন না হয়ে যায়। প্লিজ ওর উপর রাগ করো না অরূপ। বৌমা আমার টাওয়েলটা দাও তো। Home, home, sweet home, 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 sweet
ওম এটা এটা বরণ হচ্ছে, শাঁখ বাজছে না, কেউ উলু দিচ্ছে না, কি হচ্ছে? আচ্ছা বাবা, বলছি যে বৌমনি বাড়িতে নেই বলে কি মানে আমার বরণটাও ঠিক করে হবে না, তাই তো? আচ্ছা আমি যে বউ নিয়ে এলাম সেটাতে তোরা কেউ খুশি নোস? আমি তো একটা কথা কিছুটাই বুঝতে পারছি না যে এক মুহূর্তের জন্য কেউ কি অন্য কিচ্ছু ভাবতে পারছে না পরমামিত্র ছাড়া? আমার না আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে না সমস্ত কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি কি বলছি, কি করছি আমি নিজেই জানি না। মেজবৌদি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি ওটা বলতে চাইনি। কাল রাত্রিরে এ বাড়িতে নিশ্চয়ই কিছু ঘটেছে, আর আমার মন বলছে দেবল আমাকে সত্যি কথা বলছে না। আজ রাত্রিরে আমি জেগে থাকবো, দেখবো আজ আবার কিছু ঘটে কিনা।